প্রিয় বন্ধুগণ, আজকে আমি একটা ক্লাস নিয়ে কথা বলবো। এই ক্লাসটা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকে আমি এই বর্গ নির্ণয়ের সূত্র নিয়ে কথা বলবো। আমরা সাধারণত এই সূত্রগুলা এভাবে পড়ি, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে সূত্রগুলা পড়ি। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই সূত্রগুলো কিন্তু মূল সূত্র কিন্তু এই দুইটা আর এই তিনটা, অর্থাৎ 1, 2 এবং এই 10 নম্বর এই সূত্রগুলো কিন্তু মূল সূত্র। আর সমগ্র সূত্রই কিন্তু এখান থেকে রিঅ্যারেঞ্জ করা হয়, পুনর্বিন্যাস করে এই সূত্রগুলো কিন্তু তৈরি করা হয়। তাছাড়া আজকে আমি এই বিষয়টা এর জন্য আলাপ করবো যে সমগ্র সূত্রগুলা মুখস্থ করা কিন্তু কঠিন। আবার সূত্রগুলা একটা সময় লেখার পরে এটা ঠিক হইলো কিনা, ঠিক আছে কিনা, এটাও কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। এই সমস্যাগুলা কাটানোর জন্য আজকে মূলত আমার এই ক্লাসটা নেওয়া। যেমন আমি যদি 1 নম্বর আর 2 নম্বর এই সূত্র দুটো ধরি, তাহলে তৃতীয় নম্বর সূত্রটা কেমনে আসে তা আমরা যদি একটু লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এইখানে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার যদি মাইনাস 2ab লিখি তাহলে কিন্তু এটা হয়ে যায় কিরকম, আমরা যদি কাটি এটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, যদি এরকম হয় এটা কাটা a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু মুখস্থ করে রাখার বিষয় না, বা অনেক সময় এই সূত্রটা ঠিক আছে কিনা যদি এইভাবে আমরা প্রুফ না করি, যদি পরীক্ষা করে না শিখি, তাহলে কিন্তু এটা ঠিক আছে কিনা মনের মধ্যে এটাও কিন্তু বিশ্বাস আসে না। আবার যদি এরকম প্রায় সবগুলাই আমি যদি এখানে ধরি, এই 7 নম্বর এই সূত্রটা যদি আমি ধরি 2 ইন্টু a স্কয়ার বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এরকম আছে। এইটা সমান এটা কেমনে হইল, আমরা যদি 1 নাম্বার আর যদি 2 নাম্বার যোগ করি তাহলে কিন্তু এটা হয়। এটা করি, যদি আমরা লিখি এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যদি লিখি এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেখানে এটা কাটা গিয়া এর থাকে কিন্তু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, 2 কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমি এটা কি প্রমাণ করতে চাইলাম, আমি চাইলাম যে আসলে মূলত বর্গ নির্ণয়ের যে সূত্রগুলা, এই যে 10টা সূত্র আছে মূলত 3টা মৌলিক সূত্র, আর বাকি সমগ্র সূত্রগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করা, বিন্যস্ত করা, একটা থেকে কাটটা আরেকটা লেখা। আর যদি আমরা এই সূত্রগুলো কেমনে হইলো যে হিসাব করতে পারি, তাহলে ঠিক আছে কিনা এটাও আমরা কিন্তু জানতে পারবো। যেমন আমি যদি এই 5 নাম্বারটা বলি a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, কিরকম হলো, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আর প্লাস 4ab, তাহলে মাইনাস 2ab আর 4ab কেটে গেছে থাকো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান হবে a প্লাস বি হোল স্কয়ার। প্রিয় বন্ধুগণ, আমরা যদি সূত্রগুলো এইভাবে শিখি, অর্থাৎ এগুলা একদম মুখস্থ না করে এটা কেমনে তৈরি হইলো, যদি এটার বিন্যাসটা বিতর্কিত অবস্থানগুলো যদি বুঝতে পারি, তাহলে আমরা এটা ভুলবো না। আর সূত্রটা লেখার ক্ষেত্রে এটা ঠিক আছে কিনা মনের মধ্যে এই বিশ্বাসটা কিন্তু তখন জন্ম নেবে। ধন্যবাদ সকলকে।